আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে স্বাগতম। এবং প্রতিনিয়ত অত্যন্ত কম সময়ের মধ্যে সারা পৃথিবীর বর্তমান পরিস্থিতিটা কিন্তু এক নজরে দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যাদের সময় খুব কম, যারা ব্যস্ততার মধ্যে দিয়ে বিশ্বের অবস্থা জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দর্শক, এবার সময় নষ্ট না করে শুরু করছি বিশ্বের ঠিক এই মুহূর্ত পর্যন্ত কি পরিস্থিতি আছে সারা পৃথিবী, বিশেষ করে মধ্যপ্রাচ্যের অবস্থা নিয়ে কথা বলছি। দর্শক, এ পর্যন্ত ট্রাম্প যে অধৈর্য ছিলেন ইরানের পক্ষ থেকে একটা চিঠি পাওয়ার জন্য, তার কারণ আমেরিকার পক্ষ থেকে যে 14 দফা একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছিল ইরানের কাছে পাকিস্তানের মাধ্যমে, ইরান সেই শর্তগুলির জবাবে পাকিস্তানকে জানিয়েছে তারা চিঠির মাধ্যমে জবাব দিবে। আর সেটা আমেরিকা শোনার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে আছেন কখন ইরানের চিঠি তার হাতে এসে পৌঁছবে। অবশেষে ইরান সে চিঠি দিয়েছে এবং ট্রাম্প সে চিঠি প্রত্যাখ্যান করেছে। কারণ চিঠিতে ইরান কি লিখেছিল সেটা হলো মূল বিষয়। সংক্ষেপে বলি দর্শক, ইরান আমেরিকার অনেকগুলি শর্ত নাকচ করে দিয়েছে পারমাণবিক বিষয়ে। কথা শেষে আমেরিকার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত ছিল সেটা যে ইরানের হাতে যে ইউরেনিয়াম আছে, সেই ইউরেনিয়াম আমেরিকার হাতে অথবা আমেরিকা যে দেশের কথা বলবে সেই দেশের হাতে তুলে দিতে হবে। প্লাস ইরান আগামী 20 বছর পর্যন্ত এই ইউরেনিয়াম বিষয়ে বা পারমাণবিক বিষয়ে আর কোনো ধরনের কোনো কার্যক্রম চালাতে পারবে না। আর এরপর আস্তে আস্তে হরমুজ প্রণালী ইরানকে খুলে দিতে হবে এবং সেখানে তারা কোনো টোল বাড়াতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। মোট 14টা শর্ত ইরানের প্রতি যে তারা আরোপ করেছিল, ইরান শুরুতে সেটা নাকচ করে দিয়েছে এবং ইরান স্পষ্টভাবে বলেছে বাকি শর্তগুলি আমরা মানলেও কিন্তু ইউরেনিয়ামের বিষয়ে কোনো কথা বলবো না। কারণ ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে এবং ভবিষ্যতেও করবে। তবে বর্তমানে যে ইউরেনিয়াম ইরানের হাতে আছে, যেগুলো পারমাণবিক বোমা বানাতে পারে, প্রায় 17 থেকে 18টি পারমাণবিক বোমা বানানোর মতো ইউরেনিয়াম ইরানের হাতে বর্তমানে মজুদ আছে। তারা এই ইউরেনিয়াম কোথাও দিবে না। হয়তো বা এটা করতে পারে যে আগামী 5 বছর বা 10 বছর পর্যন্ত তারা হয়তো পারমাণবিক কার্যক্রম বন্ধ রাখতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইরানের এই কথাগুলি নাকচ করে দিয়েছেন এবং সাথে সাথে তিনি নেতানিয়াহুকে ফোন দিয়েছেন। আপনারা তো জানেন যে নেতানিয়াহু কেমন লোক, আর তাকে কেন ফোন দিয়েছেন বিষয়টা এখন আস্তে আস্তে গণমাধ্যমে হয়তো বেরিয়ে আসবে। তবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে খুব গুমট ধারার অবস্থা বিরাজ করছে। প্রচন্ড ঝড়ের পূর্বে হঠাৎ করে সবকিছু স্তব্ধ হয়ে থাকে। সমস্ত মধ্যপ্রাচ্যের অবস্থা কিন্তু এখন এরকম, এটা গুমট ভাব, স্তব্ধ ভাব সারা মধ্যপ্রাচ্যে বিরাজ করছে। ভেতর থেকে যে তথ্য আমরা পেয়েছি সেটা হলো ইরান যদিও আলোচনা চালাচ্ছে, আলোচনার টেবিলে আছে, চিঠি চালাচালি করছে, কথা বলছে পাকিস্তানের মাধ্যমে, ইরান কিন্তু 24 আওয়ার্স যুদ্ধের জন্য রেডি হয়ে বসে আছে। খুব সম্প্রতি দখলদার রাষ্ট্রের অর্থাৎ নেতানিয়াহু রাষ্ট্রের কয়েকটা গোপন সামরিক ঘাঁটির খবর ইরান পেয়েছে। ইভেন ইরানের পক্ষ থেকে সেই ঘাঁটিকে উদ্দেশ্য করে মিসাইল লোড করার জন্য নাকি নির্দেশ দেওয়া হয়েছে ইরানের একটা সূত্র থেকে, সেটা আমরা জানতে পেরেছি। আর এর আগের সংবাদে আমি আপনাদের যে তথ্য দিয়েছিলাম যে 15 তারিখ অর্থাৎ এই মাসের 15 তারিখ ডোনাল্ড ট্রাম্প চীন সফরে যাচ্ছেন। তার আগে চীনের কয়েকটা কোম্পানিকে নিষেধাজ্ঞা দিয়েছেন, তারা ইরানে ড্রোন এবং যাবতীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম তারা ইরানে যে সাপ্লাই দিচ্ছে, এই ধরনের 3-4টি কোম্পানির বিরুদ্ধে, চায়না কোম্পানির বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা দিয়েছেন, আজকে চায়না অর্থাৎ চীন রাষ্ট্রীয়ভাবে এ ধরনের কোনো দেশের নিষেধাজ্ঞা মানবে না বলে তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। দর্শক, খেলা শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম হয়তো একটা পর্যায়ে এসে চীন এবং রাশিয়া একটু শিথিল হয়ে যাবে বা তারা ইরানের পক্ষে এবং বিপক্ষে কোথাও যাবে না, অথবা নিউট্রাল ভূমিকা পালন করবে, কিন্তু দেখা যাচ্ছে না, তারা খুব শক্ত অবস্থায় ইরানের পক্ষে দাঁড়িয়ে আছে। শুধু জাতিসংঘে বিভিন্ন প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়ে নয়, জাতিসংঘ ইরানের পক্ষ অবলম্বন করা নয় শুধু, কিন্তু
যুদ্ধের মাঠেও ইরানের পিছনে তারা শক্ত অবস্থান নিয়েছে বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে। গতকালকে আমেরিকার একটা F-35 যুদ্ধ বিমান, যেটা হরমুজ ক্রস করতে গিয়েছিল, হঠাৎ করে ওই বিমানের সিগন্যাল বন্ধ হয়ে যায় এবং সেটা খুব দ্রুত আরব আমিরাতের সীমানায় গিয়ে সেটা খুব জরুরি ল্যান্ডিং করে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের সরকারের পক্ষ থেকে নয়, ইরানের একটা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে সে F-35 তারা শুট ডাউন করেছিল। তারই ফলশ্রুতিতে সে বিমানটি জরুরি ভিত্তিতে ল্যান্ড করতে হয়েছে আরব আমিরাতে। দর্শক, এটা কোনো নিছক ঘটনা নয়। F-35 বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুদ্ধ বিমান। যে বিমানে যদি শুট করা যায় তাহলে অবশ্যই বুঝবেন যে বিমানটি তো, এই শুটার কিন্তু সাধারণ নয়। অবশ্যই সেটা ডায়াগনোস করা হয়েছে রাডারে এবং সেটা ধরা পড়েছে রাডারে, এবং বিমানের ওই গতির উপরে নির্ভর করে কত হাজার কিলোমিটার দ্রুত বেগে বিমান ছুটছে সেই গতিকে মেপে ঠিক সেভাবে ফায়ার করা হয়েছে। অবশ্যই সেটা বিমান প্রতিরক্ষা ব্যবস্থার, অর্থাৎ যুদ্ধ বিমানকে ইন্টারসেপ্ট করার জন্য যে ব্যবস্থা ইরানে আছে সেখান থেকে ফায়ারটা হয়েছে। দর্শক, আবার বলছি, মধ্যপ্রাচ্যে খুব গুমট ভাব বিরাজ করছে, আর এই গুমট ভাবের মধ্যেই সৌদি প্রিন্স MBS মোহাম্মদ বিন সালমান তার পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন পাকিস্তানের সাথে যোগাযোগ করার জন্য এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করার জন্য। তবে এই পরিস্থিতিতে সৌদি আরব বলেছে পাকিস্তানের মাধ্যমে আমেরিকা এবং ইরানের যে আলোচনা চলছে তার উপরে তাদের যথেষ্ট আস্থা রয়েছে এবং পাকিস্তানের উপর তাদের যথেষ্ট ভরসা আছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এই মুহূর্তে তারা কোনো বড় ধরনের যুদ্ধের আশঙ্কা করছেন না, কারণ ব্যাকডোরে দু দেশের সাথেই আলোচনা চলছে। দর্শক, পরিস্থিতি দেখা যাচ্ছে একরকম, কিন্তু পাকিস্তানের বক্তব্যটা কিন্তু পরিস্থিতির সাথে বর্তমানে খাপে খাপে মিলছে না। দেখা যাক কি হয় সামনে। সবাই উপরওয়ালার উপরে ভরসা রাখুন, যাতে আল্লাহ পাক পৃথিবীকে এমন ধরনের কোনো জেনোসাইড ব্যবস্থা তৈরি না হয়, যাতে পৃথিবীর মানুষগুলো আবারও হিরোশিমা নাগাসাকির মতো ইতিহাস হয়ে না যায়। সেজন্য সবাই রাব্বুল আলামিনের কাছে দোয়া করা কিন্তু জরুরি। দর্শক, বিশেষজ্ঞরা এবং যারা যুদ্ধ কৌশল নিয়ে রীতিমতো ঘাটাঘাটি করেন তাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। তারা ভাবছেন যে সময়টা যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহু নিয়েছেন আলোচনা, যুদ্ধবন্ধ, শর্ত ইত্যাদির মধ্যে, এর মধ্যে তারা তাদের সম্পূর্ণ সামরিক প্রস্তুতি নিয়েছেন এবং কিছু রিজার্ভও করেছেন। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে তারা রিজার্ভও করে রেখেছেন, আর ঠিক এরপরেই ইরানের সাথে তারা খেলার মাঠে নামবেন। আবার অনেক বিশ্লেষক মনে করছেন এবার হয়তো আমেরিকার পক্ষ থেকে পারমাণবিক অ্যাপ্লাই করার পারমিশন দিয়েও দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। দর্শক, আপনারা কি ভাবছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্টে জানান। আপনাদের মন্তব্য আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবারও আপনাদের অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাদের হাতে সময় খুব কম, আর এই কম সময়ের মধ্যে বর্তমান পৃথিবীর বর্তমান অবস্থা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।